ইবলিস যখন দেখছে তিনটা চক্রান্তের ফাঁদে পা দেয় নাই বাবা মা, তো বলছে তোমরা তো আল্লাহ খোদার নাম লও দিনদার, তো আল্লাহর নাম লইলে দিনের কথা কইলি তো কাইতিবা, এই জায়গায় দুর্বলতা আছে তোমাদের। তো ইবলিস শুরু করছে কি, অকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আল্লাহর কসম খায়া কই আমারে ভুল বুঝছেন না, আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী। বাপ রে বাপ, ইবলিস বলে মানুষের হিতাকাঙ্ক্ষী। আল্লাহ কয় ইন্না শাইতানা লাকুম আদু ফাত্তাখিযুহু আদুওয়া, সূরা ফাতির আয়াত 6। আর ইবলিস কয় আমি হিতাকাঙ্ক্ষী। ভারত যার বন্ধু হয় তার আর যেমন শত্রু লাগে না, আমেরিকা যার বন্ধু হয় তার যেমন শত্রু লাগে না, ইবলিস কারো হিতাকাঙ্ক্ষী হইলে তারও আর শত্রুর দরকার হয় না। এই আমি কই আছি রে পোলাপাইন, কথা ক। বাজারে ভুলে গেছে গে, কই আছি না, বাজারে ঘুরতে ঘুরতে তোরাও মজা পাইয়া গেছিস না, বাজার দেখতে ভালো লাগতেছে। আরে পাবলিক কোথায় আছি আমি, তুই তুই করে বলতেছি যে এগুলা মুরব্বীরা রাগ হয়েন না, পোলাপাইনরে বলতেছি। আবার পোলাপাইন কয় না এত অভদ্র কেন, তুমি কইতে পারেন না যে তুই আর তুমির পার্থক্য বুঝে না, তুই মনে করিস আমি তোরে কই রাই, তুমিটা ভাষা ভাষা লাগে, তুইটা কলিজার নিচের থেকে বাইরে, তোর কোনটা ভাল লাগে তুই জানোস, আমার তো এটাই ভাল লাগে। তুই তুই করে বলি মাঝে মাঝে, কেউ ভাল না লাগে সে নিবে না, তোমারে বলি নাই আমি, অত খাতির দরকার নাই। এতক্ষণ কইছিলাম কথায়, চলেন বাজার করা শেষ। কি আইটেমের বাজার করছি একটু বুঝালো। এক নাম্বার, ইবলিসের চূড়ান্ত তিন আইটেম বাজারে কয় আইটেম হয়েছে সব দিয়ে একটা প্যাকেট করেন ছোট্ট করে। ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা, মনে আছে বাজার আইটেমে ছিল তো। 2 নাম্বার, এই কাজটা করার জন্য ইবলিস যে কর্মপন্থা নির্ধারণ করেছে সেটা হচ্ছে বান্দাকে কোরআন থেকে দূরে সরায় দাও, বান্দা অটোমেটিক তার রব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। ঠিক আছে কথা। 3 নাম্বার, সেটা হচ্ছে ইবলিস এই কাজটা করার ক্ষেত্রে পদ্ধতি একটা গ্রহণ করে না, যোগে যোগে সে নতুন নতুন পদ্ধতি গ্রহণ করে। ওই যুগের আবু জাহেলদেরকে দিয়া ইবলিস যে কাজটা যেভাবে করাইছে কোরআন থেকে দূরে সরানোর জন্য সরাসরি বলাইছে লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআন শুনবা না, ওয়ালগাউ ফি, হট্টগোল তৈরি করবা। আপনি কি মনে করেছেন এই যুগে ইবলিস আমাকে আপনাকে কোরআনী শিক্ষা থেকে কোরআনী বিধান থেকে দূরে সরানোর জন্য একই পদ্ধতি গ্রহণ করবে? না 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 না, এই যুগের পদ্ধতিগুলা কি, সময়ের আলেম হিসাবে আমাদের জিম্মাদারি আপনাদের চোখে আঙ্গুল দিয়া দেখায়া দেওয়া যে এই যুগের পদ্ধতিগুলা কি, যেই পদ্ধতি গ্রহণ করে ইবলিস মানুষকে কোরআনী বিধান এবং কোরআনী শিক্ষা থেকে দূরে সরানোর চক্রান্তে লেগে আছে। জানা দরকার কি দরকার না বলেন? আমি শুরুটাই করি নেক্সট শুরুতে ধোকা। ওই যে কসম খাইছিল মনে আসেনি, ইবলিস কসম খাইছিল না, এটারে আমরা বলি নেক্সট শুরুতে ধোকা। টুপিটা লাগায়া হিজাব লাগায়া ধোকা, এটার নাম দেন কি বলেন আমার সাথে বলেন কি? নেক্সট শুরুতে বলেন, নেক্সট শুরুতে। এই সমাজে একটা নতুন ফতুয়া বাজারজাত করার চেষ্টা হচ্ছে, সেটা কিছু মুফতি সাহেব, টাইওয়ালা ইঞ্জিনিয়ার সাহেব যেমন আছেন, আবার এরকম বড় দাড়িওয়ালা বড় পাগড়িওয়ালা লাখ লাখ ভক্তের পীর সাহেবও আছে। পীর সাহেব বললাম আর কি সেটা, সেটা হইল কোরআনের অর্থ না বুঝে কোরআন পড়লে সওয়াব হয় না। শুধু হয় না না তা না, কেউ যদি অর্থ ছাড়া কোরআন পড়ে, অর্থ না বুঝে কোরআন পড়ে, সে ওয়াজিব তরকের গুনায় লিপ্ত হচ্ছে। এই ফতুয়ার মাধ্যমেও মানুষকে কোরআন থেকে দূরে সরানোর সূক্ষ্মভাবে একটা চেষ্টা হচ্ছে। আপনি বলবেন কেবরে, এটা তো আরো ভালোভাবে যুক্ত করা হচ্ছে যে অর্থ বুঝা পড়ো। না দোস্ত, বিষয়টা এমন না, একটু বুঝেন আপনারা, আমার সাথে একটু বুঝেন, কথায় থাকেন একটু। আমি আপনাদেরকে বলি, এখানে আলেম না যারা, আলেম ছাড়া মাদ্রাসা ওয়ালা না যারা, এমন কে কে সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা পারেন? একটু হাত উঠান তো। ওরে আল্লাহ, আমি তো এতক্ষণ মনে করছি মাদ্রাসার পোলাপাইনি বেশি, পাবলিক কম না, মাশাআল্লাহ। আপনারা সবাই কুল হুয়াল্লাহ পারেন না? আচ্ছা একজন হাত উঠান তো, যে কুফুয়ান মানে কি? নাই একজন? খেয়াল করেন ভাই, একটু রাখো, আমার একটু মনোযোগ সহ কথাটা বলা লাগবে।
এতজন মানুষের মধ্যে একজনও কুফুয়ান জানেন না, অথচ কুল হু আল্লাহ জানেন, তাই না? কুফুয়ানের অর্থ জানেন না। কিন্তু এই যে মজলিসটা, এটা কাদের? দিনদারদের, যারা নাকি যারা দিন প্র্যাকটিস করে না তাদের। তাইলে সারা দেশের কত সংখ্যা এখানে? অল্প, তাই না? মানুষ দিন প্র্যাকটিস করে না, এটাই বেশি। দিন প্র্যাকটিস যারা করেন তারাই একজনও জানলেন না কুফুয়ান মানে কি। তাহলে আপনার কাছে যখন ওই ফতুয়া আসবে, রে অর্থ না বুঝে কোরআন পড়লে বলে গুনাহ হয় ওয়াজিব তরকের, এইখানে যারা আছেন বাকিগুলারে বাদিয়ে দিলাম, এখানে যারা আছেন তারাও তো কুল হু আল্লাহ পড়া ছেড়ে দিবেন, তিলাওয়াত করা ছেড়ে দিবেন, যে খামাকা গুনাহ কামানোর দরকার কি? অর্থও জানি না, পড়ারও দরকার নাই, এই কাজটাই ওরা সুকৌশলে করে যাচ্ছে। কিন্তু আপনারা বলেন তো, আসলে অর্থ না বুঝে কোরআন পড়লে সওয়াব হয় কি হয় না? কেমনে বুঝছেন? কেমনে বুঝছেন? সূক্ষ্ম একটা বুঝ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি আমি, দেখেন বুঝেন কিনা। খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানান, আমাদের নবীন আলেমরাও একটু শোনো ভাই, একটু নিচের থেকে কথাটা উঠাইতে চাচ্ছি। ভাষা আর কত বলবো, ভাষা বলি মানুষ যেন সহজে বুঝে, কিন্তু যেহেতু মাদ্রাসার ছাত্র আছেন, নবীন আলেমরা আছেন, তারা একটু বুঝুক। খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানায় আল্লাহর কাছে একটা দোয়া করছিলেন না? জানি না আমরা সেই দোয়াটা কি? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ বাইতুল্লাহ বানালাম, এই জায়গার একজন রসুল চাই, তাদের মধ্য থেকে একজন রসুল চাই, যে রসুল 4টা মিশনের মাধ্যমে বাইতুল্লাহর আশপাশকে এমন আবাদ করবে যে আবাদির ঢেউ গোটা দুনিয়ায় ছড়ায় যাবে। কয় মিশন? বলেন কয় মিশন? খেয়াল করেন। 1 নম্বর মিশন হচ্ছে যিনি আপনার কালামের তিলাওয়াত করে শোনাবে। 1 নম্বর কি? বলেন 1 নম্বর কি? তিলাওয়াত করে শোনাবে। 2 নম্বর এই তিলাওয়াতের বিধান, অর্থ এগুলা মানুষকে শেখাবে। 3 নম্বর মানুষকে বাস্তব জীবনে নিজের চরিত্র মাধুর্য দিয়া, এটাকে আমরা হেকমত বলি। হেকমতের নানান অর্থ আছে। এক অর্থ হেকমতের করেছেন মুফাসসিররা। আমরা তো বাংলাদেশের হেকমত আলাদা, আমি ভাগ করছি। বাংলাদেশের হেকমত হলো বাংলা হেকমত, কোরআনের হেকমত, শরীয়তের হেকমত হলো আরবি হেকমত। বাংলা হেকমত মানে পিঠ বাঁচানোর ভয়ে, পিঠ বাঁচানোর জন্যে সত্যকে গোপন করা, এটার নাম কি? এটা বাংলা হেকমত। আর আরবি হেকমত মানে যেখানে যা করা দরকার করা, যেখানে যা বলা দরকার বলা, ওইটার নাম হেকমত। তো আপনি মানুষকে হেকমত শিক্ষা দিবেন। ওয়ুযাক্কিহিম, যিনি মানুষের আত্মা পরিশুদ্ধের মেহনত করবে। কয় কাজ? কয় কাজ? প্রথমটা কি? শুধু তেলাওয়াত। বলেন প্রথমটা কি? আচ্ছা আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, এই বাচ্চাগুলো একটু থাম, জারে বাবা কথা কইস না। এই যে দোয়াটা করছেন খলিল, আপনারা কি জানেন এই দোয়ার মাধ্যমে খলিল কাকে চাইছেন? জানেন না? কাকে? কোন নবী? নবী তো লাখ, আখেরি নবী। বলেন না, আখেরি পয়গম্বর। বলেন কাকে চাইছেন? কিন্তু এখানে কি আছে নাকি ওলামারাও বলুক রব্বানা ওয়াবআস ফীহিম মুহাম্মাদা, এই কথা বলা আছে না রাসূলা? তো রাসূল তো না কেরা অস্পষ্ট। আপনি কিভাবে বুঝলেন যে নবীকে, আমাদের আখেরি পয়গম্বরকে খলিল ইব্রাহিম দোয়া চাইছেন? কিভাবে বুঝলেন? প্রশ্ন জাগে না জাগে না? কিভাবে বুঝলেন? বুঝার কারণ হচ্ছে খলিল যেই সিলেবাস দিছেন, 1 নম্বর সিলেবাস হচ্ছে ইয়াতলু আলাইহিম, তিলাওয়াতে কালাম। তিলাওয়াতে কালাম আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠাইছেন, কোন নবী রাসূলের মধ্যে তিলাওয়াতে কালামের সিস্টেম ছিল না। সিস্টেম একটাই, সেটা কোরআনের। এই জন্য আমরা বুঝছি এই দোয়া দ্বারা কোরআনওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ উদ্দেশ্য। কি বোঝা গেল? অন্য কোন আসমানি কিতাবের তিলাওয়াত ছিল না। কেন ছিল না? কারণ অন্য কোন আসমানি কিতাবের শব্দ আল্লাহর না, বিধান আল্লাহ। আর কোরআনের শব্দ আল্লাহর। নবী বলেছেন হাদিস, তাবাররাক বিল কোরআন ফাইন্নাহু কালামুল্লাহি তাআলা ওয়া খারাজা মিনহু। কোরআন দ্বারা বরকত হাসিল করো। কেন? কারণ কোরআন আল্লাহর কালাম, আল্লাহর ভেতর থেকে বের হয়েছে।
আল্লাহর ভেতর থেকে বের হওয়া শব্দ উচ্চারণ করলেই সওয়াব। অর্থ বুঝে পড়া জরুরি, অর্থ না বুঝে পড়লেও সওয়াব। কত সওয়াব? নবী বলেন 1 অক্ষরে 10 নেকি। মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহুল হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবী বলেন যে কোরআনের একটা অক্ষর পড়বে নেকি পাবে কয়টা? জোরে কোন তো সবাই, কয়টা? এই হাদিসে নবী বলেন, আমি বলি না আলিফ লাম মিম একটা অক্ষর, আমি বলি না, আমি বলি আলিফ 1 অক্ষর। ভালো করে বুঝেন, আপনারা আমার জবাব দিবেন, ব্যাখ্যা দিবেন। আলিফ 1 অক্ষর, লাম 1 অক্ষর, মিম 1 অক্ষর। বলেন তো এবার আলিফ পড়লে কয় নেকি? লাম পড়লে কয় নেকি? মিম পড়লে কয় নেকি? বুঝে বুঝে জবাব দেন। আলিফ লাম মিম কয় নেকি? বলেন কয় নেকি? আরো জোরে বলেন কয় নেকি? ধরেন এবার ঠিক করে। ভাই আলিফ লাম মিম পড়লে 30 নেকি হয়, হাদিস থেকে বুঝলাম। তোমরা বলছো অর্থ না বুঝে পড়লে সওয়াব হয় না, উল্টা গুনাহ হয়। নবীর হাদিস থেকে বোঝা যায় আলিফ লাম মিম পড়লে 30 নেকি হয়, তাহলে নিশ্চয়ই আলিফ লাম মিমের অর্থ আছে, নাহলে সওয়াব এলো কোথেকে? ওই অর্থটা শোনায়া দে। ধরেন যারা এগুলো পড়ে ওদেরকে ধরেন, সে যাই হোক ধরেন, আলিফ লাম মিম পড়লে যদি সওয়াব না হয়, সওয়াব হয়, হাদিস বলে সওয়াব হয়, তাহলে নিশ্চয়ই অর্থ আছে। ঘোড়ার ডিমের অর্থ কি বলবে? দুনিয়ার সমস্ত মুফাসসিররা বলেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ ছাড়া যদি অর্থ কেউ না জানে, তাই আলিফ লাম মিমের অর্থ নাই, যেহেতু আমরা জানি না, তো সওয়াব এলো কোথেকে? আমি তো সওয়াব জানা ছাড়াই বললাম, অর্থ জানা ছাড়াই বললাম। নবী কয় 30 নেকি, তুই কস নেকি নাই, নবীরটা মানুন না তোরটা মানুন? বলেন। তারপরেও তাদের পিছে ছুটবেন। ওলামারা ধরাইয়া দিলে ওলামারাই হয়ে যায় বাহিরের লোক। ওলামারা ধরাইয়া দিলে ওলামারা হয়ে যায় বাহিরের লোক। কিছু এলেই করবেন আমরা তাবলীগের কেউ না, আমরা তাবলীগের কেউ না। সব আপনারা তাবলীগ শুরু করছেন হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বুঝি ডাক্তার ছিলেন। তাবলীগের নিসাব লেখছেন হযরত শেখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ইঞ্জিনিয়ার ছিলেন। তাবলীগকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য এটা একটা বৈধ আমল, বৈধ পদ্ধতি ফতোয়া দিয়েছেন মুফতি কিফায়াতুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি, তিনিও বুঝি আপনাদের লগের মানুষ, আলেম কেউ না। আলেমরা তাবলীগের হোক বা না হোক বিষয় হইছে না। ইস্তেমার সাথে সম্পর্ক ওইভাবে আমরা না হয়তো মানলাম, কাকরাইলের সাথে হয়তো ওইভাবে সময় দিতে পারি না, মেনে নিলাম। কিন্তু মনে রেখো, কাকরাইল বুঝি না, ইস্তেমা বুঝি না, মাঠ বুঝি না, বাজার বুঝি না, হাট বুঝি না, সংসদ বুঝি না, সচিবালয় বুঝি না। যেখানে দিন বিকৃতি হবে, যেখানে অপব্যাখ্যা হবে, ওলামায়ে কেরাম প্রতিবাদ করবে, প্রতিরোধ করবে, এটাই ওলামাদের জিম্মাদারি। কথা বলেন। খামাখায় আম করে দূরে সরাই দেন, কি ঘটনা কি? আলেম ছাড়া চলবেন কেমনে আপনি? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমরা কাউকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না, বোঝানোর জন্য। শয়তানের এক পদ্ধতি শোনাইলাম, নেকসুরতে ধোকা, মানুষকে কোরআন থেকে দূরে সরাইতে চায়। বুঝছেন নি আপনারা? শয়তানের আর একটা পদ্ধতি, কোরআনের বিধান ধৈরা ধৈরা আমারা আপনারা আলাদা করবে। বিধান ধৈরা ধৈরা কেমনে? একটা সময় আমি খালি দেখতেছি, এই ঘড়ি ঠিক আছে না, আবার শুরু করে রাখছ, ঠিক আছে? হ্যাঁ, এক জায়গায় এরকম বিপদে পড়ছিলাম। বেটারা আমার বন্ধু মানুষ, দুস্থ চালাকি করছে, ঘড়িটারে 10 মিনিট কমায় রাখছে। আমি তো ওই হিসাবে বয়ান করতেছি। বয়ানের পরে গাড়ি দুটো দেখে হায় আল্লাহ, 15 মিনিট বেশি আমার আরেক জায়গার বেটা অপেক্ষা করতেছে। পরে ফোন দিয়েছি, দোস্ত একটা কাম করলি তুই? আরে দোস্ত কি করুন, তুই তো থাকস না, আজ কেমন কিছু হয় নাই তো? না ঠিক আছে, আমার ডাল লাগে, ঠিক আছে। জোয়ান পোলাপাইন শোন, যারা বিয়ে করস নাই তোদের জন্য একটা ভালো নিউজ আসতেছে, শুনবি তো? কিচ্ছু কোনো আগ্রহ নাই। বুড়ারা বিরোধিতা করবে, আমার সাথে থাকবি তো? কথা বলস না কেন বেটা? সূরা নূরের একটা বিধান শোনাই। আল্লাহ বলে, আল্লাহ তাআলা বলেন, যখন বাচ্চারা বিয়ের উপযুক্ত হয়ে যায়, কোরআনের আয়াতটা পড়ি, তারপরে সহজ হবে বলতে। وَأَنكِحُوا الْأَيَامَ مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِنْ
يكونوا فقراء يغنهم الله من فضله والله واسع عليم। ছেলে মেয়ে যখন উপযুক্ত হয়ে যায় আল্লাহ বলছেন ও অভিভাবকরা তাড়াতাড়ি বিয়ে করায় দাও। তাড়াতাড়ি মুরব্বীরা কইব এমনি রাখতারি না, আবার দেয় উস্কানি না, উস্কানি না, করায় দেন, নাহলে ঝামেলা। শয়তান চায়, আল্লাহ চায়, শরীয়ত চায় তাড়াতাড়ি উপযুক্ত হলে বিয়ে করো। শয়তান চায় দেরি করাইতে। বলে হুজুর শয়তান কাছে নাই দেখে সব কালি হার কান্দে চাপাইয়া দেন। হ্যাঁ, বিয়ে দেরি করলে হার কি লাভ? লাভ আছে, কারণ বিয়ে যত দেরি হবে জেনা তত ছড়াবে। শয়তান তো মানুষের বুঝাইছে অনেক, এই ম্যাচুরিটি না আসলে বিয়ে করলে গন্ডগোল লাগবো, মায়ের সংসার কি বুঝবো, এই ছোট্ট বাচ্চা রান্না করতে পারবো, ও বিয়া বুঝি রান্না করার লিগা, এখানে তো ঝামেলা। নবী কয় যে আগাদ্দুলিল বাসর ওয়া আহসানুলিল ফারাজ, বিয়া কেন করবা? চোখের হেফাজত হবে, লজ্জাস্থানের হেফাজত হবে। আর তুমি কেউ রান্না করতে পারবো? আরে অর্থ তুমি তো বিয়ার উদ্দেশ্যই পাল্টে দিস, এই জন্যই তো গ্যাঞ্জাম লাগে। গ্যাঞ্জাম তো এই জন্য লাগে। তো শয়তান চাই বিয়ারে দেরি করাইতে, বুঝাইয়া বুঝাইয়া দেখে আর পারে না। পাবলিক তো হুজুররা তো ওয়াজ করে মানুষের তাড়াতাড়ি উৎসাহিত করে, তো একটা বয়স বানাইয়া দিছে 16-18। এটার নতুন নাম, ওই যে প্যাকেট পাল্টায় নতুন নাম দিছে বাল্য বিয়ে। কি নাম দিছে? খেয়াল করেন কি নাম দিছে? বাল্য বিয়ে। একটা হুজুক উঠাইয়া, আওয়াজ উঠাইয়া, স্লোগান উঠাইয়া মানুষকে দ্রুত বিয়ে করা থেকে আটকাইয়া দিছে। দেখেন আমরা উৎসাহিত করছি না যে তাড়াতাড়ি দিয়ে দেন না, কিন্তু নিষেধ করা যাবে না কেউ করতে চাই। এটা হচ্ছে শরিয়া। শয়তানের টার্গেট যে ইসলাম, এটা একটু বুঝেন। 4-5 বছর আগে বগুড়াতে এক বাড়িতে 2টা বাচ্চার বিয়ে, যাদের বয়স 16-18 না। ওদের ভাষায় বাল্য বিয়ে। সব ঠিকঠাক, বিয়ে করছে ছেলে মেয়ে, কে বলেন? করাচ্ছে বাবা মা, কে বলেন? বয়স বাড়ায়া দেখায়া সরকারি নথিভুক্ত করছে কাজী। আমার সাথে আবার বলেন, বিয়ে করছে কারা? করাচ্ছে কে? লেখছে কে? সব ঠিক, আলোচনা সব, মোহর নির্ধারণ হয়ে গেছে, সব ঠিক। এখন দরকার হুজুরের খুতবা দিয়া কবুল বড়াইব, দোয়া করো। হুজুরের কোনো ভূমিকা নাই এটা ছাড়া। খবর দিছে হুজুরে, হুজুর তো দৌড়ে আইছে, বিকালে বাজারটার খরচপাতি আইতাছে, পান্ডা মোহদি এই দৌড় দিছে। আইসা খালি বিয়ার মজলিসে বসছে, এর মধ্যে কে যেন পুলিশকে খবর দিছে ওই ঘরের মধ্যে বাল্য বিয়ে হচ্ছে। পুলিশের তার কাম নাই, দৌড়ে দৌড়ে পড়ছে। আইসাই পুলিশ হুজুরের ইমামরে গ্রেফতার করছে। কাকে? খেয়াল করেন, খেয়াল করেন, কাকে গ্রেফতার করছে? বিয়ে করলো কারা? করাচ্ছে কে? লেখছে কে? পুলিশ ধরলো না ছেলে মেয়েকে, পুলিশ ধরলো না বাবা মাকে, পুলিশ ধরলো না কাজীকে, পুলিশ ধরলো ইমামকে। কেন? ওদের টার্গেট হচ্ছে ইসলাম। অথচ এই 14 বছরের মেয়েটা প্রেমিকের হাত ধরে পার্কে পার্কে ঘুরে বাল্য প্রেম বলে তাদেরকে কেউ আটকায় না। আটকাইতে মনে চায় কখন? যখন শরীয়ত মাইনা, কোরআন মাইনা বৈধভাবে এদেরকে বিয়ে বন্ধনে আবদ্ধ করা হয়, তখন তাদেরকে আটকাইতে মনে চায়। কেন? ওদের টার্গেট হচ্ছে মানুষকে দিন থেকে দূরে সরাইয়া দেওয়া, আল্লাহ থেকে বিচ্ছিন্ন করা। আমি ছোট্ট করে আরেকটা উদাহরণ দিই, হাজার উদাহরণ আছে আমার সামনে। শরীয়তের একটা বিধান সম্পদ বন্টন নিয়ে, এইটা নিয়ে খুব বেশি মাথা ব্যথা। সূরা নিসা 11 নম্বর আয়াত, আল্লাহ কি বলেছেন? লিজ জাকারি মিসলু হাজ্জিল উনসাইন। সমাজের সাধারণ মানুষ একটু ভালো করে বুঝেন, লিজ জাকারি মিসলু হাজ্জিল উনসাইন। আমি যেভাবে বলি আপনারা আমার সাথে ওইভাবে তর্জমা করেন। হুজুরগো মুখের দিকে তাকায়েন না, তাহলে ডরাইবেন। বলেন, ছেলে পাবে যা, মেয়ে পাবে অর্ধেক। মেয়ে পাবে যা, ছেলে পাবে ডাবল। তার মানে ছেলে 2 মেয়ে। বলেন না, ছেলে 2 মেয়ে। এই বিধানটা রসুলপুর মাদ্রাসাওয়ালারা দিছে, তাই না? মধুপুরের বিশ্ব হুজুর দিছে, হাসান জামিল দিছে। হ্যাঁ, তোকে হেফাজত ইসলাম। এই বিধান কার? এত আস্তে কে? আরে চিল্লায় বলেন না কার? ওরা এই শুরু করছে মোরামো। মানুষে যায় বুঝায় একই বাবার ছেলে, একই বাবার মেয়ে, ভাগ কেন এমন? বৈষম্য, বৈষম্য। এখন তো বৈষম্য শব্দ একটা কইলে সবাই নৈরাচৈরা বয়, বৈষম্য, বৈষম্য। তো যারা মানার মানছে, যারা মানে না মানে না। শয়তান দেখছে না এইভাবে হবে না,
পোটলা বালনা, এই ধোকার পোটলা চেঞ্জ কর। তো মুরিদ করে ডাকছে, স্যার নতুন পোটলা লোক, বস কোনটা দেবো? কয় দে। কি? সমান অধিকার। নতুন প্যাকেটের নাম কি? আরে বলেন না, নতুন প্যাকেটের নাম এই যে এই স্লোগান দিছে এখন সমান অধিকার। বহু নেককার মানুষও বিভ্রান্তিতে পড়ে গেছে। আমার এক মুসল্লি আইসা আমারে কয় কি জানে, হুজুর যাই বলেন এই বিধানটা না কেমন কেমন জানি লাগে। আমি মুখের উপর বলে দিছি আপনার ইমানটা লইও আমার কেমন কেমন জানি লাগে। কারণ এটা কোরআনের কথা, সূরা আহজাব 36 আয়াত। আল্লাহ বলেছেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাহ ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ আল্লাহর রাসূলের ফয়সালা আসার পর কোন কেমন কেমন লাগে ঈমানদার মুমিন মুমিনা বলতে পারে না। ফয়সালা কার? এটা। কিন্তু ওই যে একটা খসখস ভাব আছে আপনাকে হুজুর, তারপরেও কেমন কেমন জানি লাগে, ডরে কই না ঈমান যাইব গা, তাদের যেন কেমন কেমন না লাগে, এই জন্য আমাদের জিম্মাদারি আপনাকে বুঝাইয়া দেওয়া। বুঝেন? রসুলপুর মাদ্রাসার মোহতামিম সাহেব হুজুর বোর্ডিং ম্যানেজারকে বাজারে পাঠাবে। হুজুর জানতো একটু বাজারে কত লাগবে? কয় হুজুর 5000। কত? হুজুর গণ্যা 5000 দিয়ে দিস। কি জন্যে বলেন তো? আর তাড়াতাড়ি বলেন কি জন্যে, বলেন কি জন্যে? যেই হুজুর দেখছে 5000 দিছে, হুজুরের বাচ্চা আছে একটা পিচ্ছি, আইসা বলে আব্বা আমি একটু বাজারে যেতে চাই। যাও। হুজুর আর বাজারে লয়ে যান। বইলেই দেখে পিচ্ছি কেমন জানি মোড়ামুড়ি করতেছে। বাবা সন্তানের স্বভাব সম্পর্কে সবচাইতে ভালো জানেন, বুঝছে ও কেন মোড়ায়। তো পকেট থেকে এক কসকসে একটা 100 টাকা নোট বাইর করে দিছে, ধর মজা খাইস। কি জন্যে? কি জন্যে? কত? বুঝা বলেন কত? আগে হুজুরকে দেওয়া হয়েছে কত? কি জন্যে? যেই না হুজুর ওর 100 টাকা দিছে, ও এমন এক মোচর মারছে 360 ডিগ্রি, একদম ইউটার্ন। হয় লাগবে না, কি জানি না। আরে কি হয়েছে বলবি তো? আমি 100 নেব না। কত লাগবে তো? 5000। কত? 5000 কি করবি? বলে হুজুরে দিছ। আরে হুজুর তো বাজারে যাবে, আমিও তো বাজারে যাব, সমান অধিকার। আচ্ছা বলেন আপনারা, এই বাচ্চার এই যে সমান অধিকারের দাবিটা, এটা যৌক্তিক না শিশুসুলভ পাগলামি? পাগলামি কিনা? বলেন পাগলামি কিনা? অথচ সমান অধিকারের নামে এই পাগলামি ওরা আমাকে আপনাকে গেলাতে চায়। আসলে টার্গেট মানুষকে দিন থেকে দূরে সরানো। কেমনে পাগলামি এইবার বুঝে। আল্লাহ ছেলেকে ভাগ দিয়েছেন কয়টা? মুখস্থ করেন কয়টা? মেয়েকে, ছেলেকে আল্লাহ ভাগ দিয়েছেন 2টা, কিন্তু দায়িত্ব দিয়েছেন 4টা। বলেন তো, কথা বলেন কয়টা? ভাগ কয়টা? দায়িত্ব 4টা। মেয়েকে আল্লাহ ভাগ দিছেন 1টা, দায়িত্ব আমি যেভাবে বলি পোলাপানি ওইভাবে বলবি, যেন ওগো কলিজায় যায় লাগে। ভাগ কয়টা? দায়িত্ব 0। হইল আমার মতো হইল, সিফত মাখরাজ সব ঠিকঠাক মতো আদায় করা লাগবে। দায়িত্ব 0। আরো জোরে। ভাগ কয়টা? দায়িত্ব। ছেলের ভাগ কয়টা? দায়িত্ব। কেমনে বুঝেন? আল্লাহ ছেলেকে ভাগ দিছেন 2টা, দায়িত্ব 4টা। কেমনে? ও ছেলে, তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। ও ছেলে, তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। ও ছেলে, তুমি যদি সন্তান হও, মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। ও ছেলে, তুমি যদি ভাই হও, বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। দায়িত্ব কয়টা? ভাগ কয়টা? ভাগ 2টা। দায়িত্ব। মেয়ের আল্লাহ ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব। দায়িত্ব 0 কেমনে? ও মেয়ে, তুমি যদি স্ত্রী হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। ও মেয়ে, তুমি যদি কন্যা হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। ও মেয়ে, তুমি যদি মা হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ছেলের। ও মেয়ে, তুমি যদি বোন হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। দায়িত্ব কয়টা? 0। মেয়ের দায়িত্ব কয়টা? ভাগ কয়টা? ভাগ দিয়েছেন কি নাই? কথা বলে না, কি নাই? তার কান্দে কোনো দায়িত্ব? দায়িত্ব নাই। ভাগ কি জন্য দিছেন? বলে মজা খাইতে। কি খাইতে? আরে বলে না কি খাইতে? এখন মজা খাওয়া গ্রুপ যদি কয় না না আমারও 2টা দাম লাগবে, সমান অধিকার, এই দাবি যৌক্তিকটা পাগলামি। কথা কয় তার কাছে 2 বড়। কখনো কখনো সংখ্যা বড় হইলেই বড় হয় না। এখানে ছেলের ভাগে 2 আসলে কম, কারণ দায়িত্ব 4টা। তাহলে দায়িত্ব অনুযায়ী ভাগ বেশি না কম? এটা কেমন হয়েছে ঘটনা? ওই যে মূর্খ বেটা লেখাপড়া করে নাই, বড় শখ, আরে আমি তো পড়ি নাই, পোলারে পড়াম। বহু কষ্ট করে কিছু টাকা পয়সা কইরা পোলারে পাঠাইছি স্কুলে। পোলাও মেহনত করে পড়তেছে, বাবার এই কষ্টের পয়সা। পরীক্ষায় ভালো রেজাল্ট করছে, খুশিতে আইসা বাবারে বলতেছে, বাবা
আমি তো 1 নম্বর হইছি। কত বাবাই তো কলিজা ফাইটা মরে যাবে অবস্থা, লাড়ি একটা লইয়া দিছে মাইর। এত কষ্ট করে লেখাপড়া করাইলাম তোর 1 নম্বর হওয়ার জন্য, অথচ পাশের ঘরের পোলাটা ও 10 নম্বর হইল। কয় নম্বর? ওই মূর্খ মানুষের কাছে 10 বেশি। সবসময় সংখ্যা বেশি হইলেই বেশি হয় না, কখনো বেশি হয়েও কম হয়। আল্লাহ ছেলেরে ভাগ 2টা দিলেও এটা দেখতে দেখা যায় 2, আসলে 2 না, আসলে এটা মাইনাস। কারণ তার কান্দে দায়িত্ব কয়টা? আল্লাহ মেয়েরে ভাগ দিয়েছেন একটা, দেখতে দেখা যায় 1, আসলে ওইটা বাজার, ওইটা বাজারের না, ওইটা মজা। তার দায়িত্বে কান্দে কোনো ভাগ নাই। অথচ শয়তান আমাকে আপনাকে ধোকা দিয়া সমান অধিকারের নামে এই পাগলামি গিলেইতে চায়। টার্গেট কি? শরীয়তের বিধান থেকে, কোরআনী বিধান থেকে আমাকে আপনাকে দূরে সরান। বুঝতে পারতেছেন কথা? শেষ একটা চক্রান্তের ধরন বলে আমি চলে যাই। এটি এক একটা ধরন বলতেছি। শুরুতে বলেছি নেক্সট সুরতের ধোকা, 2 নম্বরে বলেছি অপব্যাখ্যার ধোকা, 3 নম্বরে এখন বলবো অপপ্রচারের ধোকা। কি সেটা? 3 নম্বরের ধোকার ধরন কি? আমি 3টা ধরন দেখাইতেছি। 3 নম্বর ধোকার ধরন কি? অপপ্রচারের ধোকা। বুঝেন, বাংলাদেশে 16ই ডিসেম্বর, 21 ফেব্রুয়ারি, 26 মার্চ এই জাতীয় দিবসগুলোতে স্কুল কলেজগুলোতে খেলাধুলার প্রতিযোগিতা হয়, ক্রীড়া প্রতিযোগিতা হয় কি হয় না? একটা ইভেন্ট চালু আছে, সেটা হচ্ছে যেমন খুশি তেমন সাজো। শুনছেন? ইদানিং আমরা শুনতে পাচ্ছি ওই যেমন খুশি তেমন সাজের একটা নতুন সাজ। একটা ছোট্ট ছেলেকে, বাচ্চাকে দাড়ি টুপি লাগাইয়া হুজুর সাজায়, আরেকটা ছোট্ট মেয়েকে শাড়ি পরাইয়া যুবতী মেয়ে সাজায়। এরা বিচারক অডিয়েন্সের সামনে যায় অভিনয় করে দেখায় কি ওই দাড়িওয়ালা টুপিওয়ালা মেয়েটার শাড়ি ধরে টানাটানি করে। কি বুঝায়? এটা হচ্ছে 71-এর চিত্র। 71-এ দাড়িওয়ালা টুপিওয়ালারা, রাজাকাররা এইভাবে আমার মা বোনের ইজ্জত হরণ করেছে। উদাহরণ নম্বর 2, বাংলাদেশের টেলিভিশন, সিনেমা, নাটক, মঞ্চ নাটক যা হয়, 2টা চরিত্র থাকে সাধারণত। আপনারা জানেন এটা ভালো করে, আমাদের কাছেও তো খবর আসে। একটা নায়ক চরিত্র, আরেকটা ভিলেন বা গাদ্দার চরিত্র। নায়ক চরিত্রকে সাজায় তারা, সমাজের সব ভালো কাজ তাকে দিয়ে করায়। ভিলেন সাজায়, সমাজের সব খারাপ কাজ তাকে দিয়ে করায়। ইদানিং আমরা শুনতে পাচ্ছি যে ওই যে ভিলেনকে যে সাজায়, ভিলেনের মুখে একটু দাড়ি লাগাইয়া দেয়, মাথায় একটা টুপি লাগাইয়া দেয়, দাড়িওয়ালা টুপিওয়ালাকে দিয়া সমাজের নিকৃষ্ট কাজগুলো তারা করাচ্ছে। উদাহরণ নাম্বার 3, 2013-র কথা, আপনাদের মনে থাকার কথা, ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসেছিল, মনে আছে? কিসের দাবিতে? যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে। দেখেন, এর সাথে শত্রুতা মিত্রতা কোনোটাই আমাদের নাই। আমরা সবসময় বলে আসছি সব জালেমের বিচার আমরা চাই, সে জালিম যেই হোক। আমাদের আপত্তির জায়গা ছিল, আমরা দেখেছি বহু মজলুমকে জালেম বানানো হয়েছে, আপত্তির জায়গা ছিল সেটা। যাই হোক, ওই শাহবাগের কাছাকাছি আমি থাকি, 1.5-2 কিলো আমার অবস্থান। শাহবাগের সেই উত্তাল দিনগুলোর উত্তাপ আমার শরীরও লাগে। মানুষ আসা যাওয়া করে, বুঝি গাড়ি ঘোড়া বন্ধ। একদিনের ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। সায়েন্স ল্যাব মোড়ে একটা বড় ফুট ওভার ব্রিজ আছে, পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার ব্রিজ, লম্বা, অনেক বড়। একদিনের ঘটনা ভাই, কারো শোনা ঘটনা আপনাদের সামনে আমি বর্ণনা করছি না, আই উইটনেস, আমার সাথী হওয়া চাক্ষুষ সাক্ষী আমি, এটার সোজা কথা। আমার গন্তব্য উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমার বাসা। এক যুবতী মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যাবে তার গন্তব্য। আমাকে যখন তাদের বেশভূষা, গেট আপ, সেট আপ, সাজসজ্জা, এগুলা পোশাক আশাক দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই যে তারা গণজাগরণ মঞ্চ থেকেই আসছে। আঁকা উকা আছে বাংলাদেশের পতাকা। ওই সময় মানুষ যেই লেবাসে গণজাগরণ মঞ্চে যেত, সব সিমটম তাদের মধ্যে আছে। এটা আমার কোনো আপত্তির জায়গা না, কারণ এটা মারই দায়িত্ব। মা সন্তানের হৃদয়ে দেশপ্রেম জাগ্রত করবে, ইমানি চেতনা জাগ্রত করবে, এটা তো মায়েরই দায়িত্ব। কিন্তু বিপত্তি বাঁধল কোথায়? কখন? যখন এই মা তার সন্তানকে নিয়ে আমাকে ক্রস করার সময় মা তার সন্তানকে আমাকে দেখায়া বলার জন্য শেখায়া দিচ্ছে, বলো তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। এই বাচ্চাটা গণজাগরণ মঞ্চে গিয়ে জেনেছে রাজাকার এক দুষ্ট চরিত্রের নাম, রাজাকার সন্ত্রাসী লুটেরাদের নাম, রাজাকার খারাপ চরিত্রের মানুষের নাম। কিন্তু সে জানতো না রাজাকার দেখতে কেমন, হাট্টিমাটিম টিম, ওরা মাঠে বাড়ি ডিম, ওদের খাড়া দুটো শিং, এমন উদ্ভট কোনো কথা প্রাণী কিনা, এটা উদ্ভুত কোনো প্রাণী কিনা সে জানতো না। মা তার সন্তানকে শেখায়া দিচ্ছে রাজাকার মানে হচ্ছে এই দাড়িওয়ালা, রাজাকার মানে হচ্ছে এই টুপিওয়ালা। দোস্ত,
আমাদের স্পষ্ট কথা, 1971-এর মুক্তিযুদ্ধ তো দাড়ি আর টুপির বিরুদ্ধে হয় নাই। 71-এর মুক্তিযুদ্ধ ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের প্রতিরোধ যুদ্ধ। 7ই মার্চের যেই ভাষণ নিয়ে তোমরা গর্ব করো, সেদিনও বঙ্গবন্ধু কি বলেছিলেন? এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, রক্ত যখন দিয়েছি আরো দেব, তবে এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশা আল্লাহ। ইনশা আল্লাহ বলে ডাক দেওয়া ওই মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে হতে পারে না, দাড়ি আর টুপির বিরুদ্ধে হতে পারে না। আমরা বিশ্বাস করি না। ইতিহাস আমরাও পড়েছি, তোমরাও আরেকবার পড়ো। আমরা জেনেছি বহু মুক্তিযোদ্ধা অভিযানে বের হওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজত পরে বের হতেন। এর এক বাস্তব নমুনা এখন যে মুক্তিযুদ্ধ জাদুঘর আছে আগারগাঁয়ে, যা দেখো দেয়ালে বহু পোস্টার সাঁটানো আছে। অধিকাংশ রাজাকারের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই। আমরা কয়েক বছর আগে গর্বের সাথে লক্ষ্য করেছি, এক সংগঠন মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা ক্রেস্ট দিয়েছে। আমরা গর্বের সাথে লক্ষ্য করেছি অধিকাংশ মুক্তিযোদ্ধার মুখে দাড়ি, মাথায় টুপি। তাইলে আমাদের জানতে চাওয়া, জিজ্ঞাসা, এরা কারা যারা মুক্তিযুদ্ধকে দাড়ি আর টুপির বিরুদ্ধে দাঁড় করাতে চায়? আমাদের স্পষ্ট কথা, এরা নব্য আবু জাহেল, ওই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি, কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না। এই যুগের আবু জাহেলরা পদ্ধতি পাল্টাইছে, অপপ্রচারের মাধ্যমে একটা নষ্ট প্রজন্ম তৈরি করছে, যাদের অন্তরের মধ্যে দাড়ির প্রতি ঘৃণা তৈরি হবে, টুপির প্রতি ঘৃণা তৈরি হবে। আলেমের চরিত্র নিয়ে মিডিয়া সন্ত্রাস হয়েছে, আলেম স্ত্রীকে নিয়ে ঘুরতে যায়, তাকে ধর্ষক বানানো হয়েছে, চক্রান্ত হয়েছে। টার্গেট একটাই, মানুষের হৃদয়ের মধ্যে আলেমের প্রতি ঘৃণা তৈরি করে, মানুষকে কোরআনের ধারক বাহক ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করা। শয়তানের চূড়ান্ত টার্গেট মানুষকে রব থেকে বিচ্ছিন্ন করার। যেই চক্রান্ত সে করার হুমকি শুরুতে দিয়েছে, ওইটারই বাস্তবায়ন হচ্ছে নতুন নতুন সিদ্ধান্ত, নতুন নতুন সিস্টেমের মাধ্যমে। আমাদের স্পষ্ট পয়গাম, স্পষ্ট কথা, বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভাইসা আসে নাই। এইরকম ঠুনকো চক্রান্ত কইরা বাংলাদেশ থেকে কোরআনী শিক্ষাকে তোমরা শেষ করবা, অসম্ভব। আল্লাহর কসম, এর গোড়া বহু নিচে প্রথিত। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, যেই শিক্ষা ব্যবস্থার গোড়ায় শেখুল হযরত ফরিদপুরি রহমতুল্লাহ আলের মেহনত সাক্ষী আছে, যেই শিক্ষার গোড়ায় হাফিজজির সেজদার চোখের পানি সাক্ষী আছে, যেই মেহনতের গোড়ায় আল্লামা আহমদ শফির হুঙ্কার আছে, মেহনত আছে, আল্লামা হাফেজ জুনায়েদ পাবনগরীর মেহনত আছে। ওই দেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন করা, কোরআনী শিক্ষা নিশ্চিহ্ন করা এত সোজা না। শাইখুল হিন্দের রুহানি সন্তানদের আখিরি পয়গাম শুনে নাও। 71-এ দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে, ইমান রক্ষায়, দেশ রক্ষায়, মাদ্রাসা রক্ষায়। যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয়, আবারও যুদ্ধ হবে, আবারও যুদ্ধ হবে, আবারও যুদ্ধ হবে। আল্লাহ তাআলা শয়তানের নানান রকমের চক্রান্তর জাল আমাদের সামনে যেন ক্লিয়ার হয়ে যায়, আমরা যেন বাঁচতে পারি। এটার জন্য ওলামাদেরকে ছাড়া যাবে না ইনশাআল্লাহ। কারণ এই প্যাকেট নতুন নতুন চক্রান্তগুলো আপনাদের সামনে ফাঁস করবে কারা? ওলামারা। ওলামাদের থেকে দূরে সরে গেলে শয়তানের চক্রান্তের মধ্যে ফেসে যাবেন। আল্লাহ আপনাদেরকে হেফাজত করেন, আমাদেরকেও হেফাজত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই আলহামদুলিল্লাহ।